আকুপাংচার চিকিৎসা পদ্ধতি ৫,০০০ বছর আগে চায়নাতে উদ্ভব হওয়া সত্ত্বেও কিভাবে এই বৈজ্ঞানিক যুগে এসেও এতটা জনপ্রিয়তা ছড়াচ্ছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে এর জনপ্রিয়তা হু হু করে বেড়ে চলেছে। যদিও কেউ এই সমস্ত চাইনিজ চিকিৎসা বিশ্বাস করেন না পশ্চিমা বিশ্বে, তারপরও খোদ WHO কেন ১০০টিরও বেশি ডিজিজে আকুপাংচারকে রিকমেন্ড করছেন। আজকের আলোচনায় আমরা জানব বৈজ্ঞানিক এই যুগেও কিভাবে আকুপাংচার এতটা বিস্ময়করভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই বৈজ্ঞানিক যুগেও কেন মানুষ আকুপাংচার চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস করছেন এবং কেন এই বৈজ্ঞানিক যুগেও আকুপাংচার সারা বিশ্বে এত বেশি জনপ্রিয়তা লাভ করছে। তো চলুন শুরু করা যাক। ৫,০০০ বছর আগে চায়নাতে যখন ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের মাধ্যমে আকুপাংচারের যাত্রা শুরু হয়েছিল, তখন এর মূল ভিত্তি ছিল চি বা জীবনী শক্তি। এই চি বা জীবনী শক্তি হলো এমন একটা এনার্জি যা যদি ব্যালেন্সড থাকে আমাদের শরীরে, বা এর ব্যালেন্স যদি সঠিকভাবে আমাদের শরীরে থাকে, তাহলে আমাদের শরীর সুস্থ আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই বিষয়টা, এই চি বা এনার্জি এর বিষয়টা অনেকটা পরিবর্তনশীল এবং এটা ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে পরিবর্তনশীল, এবং এটা অনেকটা হাইপোথেটিক্যাল, যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা অনেকটাই কষ্টসাধ্য। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে যে আমরা কোনো রোগ নির্ণয় করতে অথবা কোনো রোগের ট্রিটমেন্ট করার পর এর কি পরিমাণ পরিবর্তন হলো সেটা নির্ণয় করতে আমরা সেলুলার লেভেলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে আমরা সেইটা খেয়াল করি বা সেইটা নির্ণয় করি। তো আমরা যদি চি এর ব্যাখ্যাকে এক পাশে রেখে দেই, তাহলে বৈজ্ঞানিকভাবে যদি আমরা আকুপাংচারের মাধ্যমে কোনো ডিজিজের ট্রিটমেন্ট করার পর এর সেলুলার লেভেলে কি পরিমাণ পরিবর্তন ঘটে সেটাকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আকুপাংচার আসলে একটা যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। আকুপাংচার কিভাবে কাজ করে? আকুপাংচার মূলত বৈজ্ঞানিকভাবে কিভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং কিভাবে আমাদের ডিজিজকে ভালো করে সেইটা জানার জন্য আমরা অনেক পেপার পাই এবং অনেক মেকানিজম আমরা দেখতে পাই। কিন্তু মূলত আসলে আকুপাংচার 4টি প্রধান মেকানিজমের মাধ্যমে কাজ করে। 1 নাম্বার হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ায়, 2 নাম্বার হচ্ছে ইনফ্ল্যামেশন কমায়, 3 নাম্বার হচ্ছে আমাদের যে হরমোন আছে বডিতে, এই হরমোনগুলো রিলিজ করতে সহায়তা করে, 4 নাম্বারে যেটা আছে সেটাকে আমরা বলি ডাউন মডুলেশন অফ সিম্প্যাথেটিক আপ রেগুলেশন। তো আমরা যদি 1 নাম্বারটার ব্যাখ্যা দেখি, যে ব্লাড সার্কুলেশন, আকুপাংচার আসলে 2 ভাবে ব্লাড সার্কুলেশন বাড়ায়। এক, লোকাল এরিয়াতে, যেখানে আমরা যেই পয়েন্টে আকুপাংচার করি ওই লোকাল এরিয়াতে ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয়। সো এই কারণে আমাদের বডি আগের থেকে কিছুটা সুস্থ অনুভব করে। 2 নাম্বার হচ্ছে ইনফ্ল্যামেশন ইমপ্রুভমেন্ট। আমাদের শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে তখন ইউজুয়ালি কিছু সেলুলার লেভেলে ইনফ্ল্যামেশন ঘটে, এবং এই ইনফ্ল্যামেশন গুলোকে রোধ করার জন্য আমাদের শরীরের কিছু নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সেল আছে, বিশেষ করে মনোসাইটস, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইটস, এই ধরনের কিছু সাইটোকাইন্স বা সেল আছে যেগুলো আমাদের বডিতে আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, এবং এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ফ্যাক্টরগুলো আছে এইগুলা রিলিজ হয় যখন আমরা আকুপাংচার করি। ফলে আমাদের বডিতে যদি কোনো ইনফ্ল্যামেশন থাকে, আকুপাংচারের ফলে বডির ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই সেলগুলা রিলিজ হওয়ার মাধ্যমে আসলে ইনফ্ল্যামেশন প্রতিরোধ করে বা ইনফ্ল্যামেশন ইমপ্রুভমেন্ট হয়। 3 নম্বরে আমরা দেখতে পাই যে আকুপাংচার করার ফলে বডিতে এক ধরনের বিশেষ ধরনের হরমোন রিলিজ হয়, যেগুলোকে আমরা বলি এন্ডোরফিন, এন্ডোমরফিন, ডাইনরফিন, এনকেফালিন, এই ধরনের হরমোনগুলো। তো এই হরমোনগুলোর আসলে কাজ কি? আপনারা যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন তারা জানেন এই হরমোনগুলো হলো আমাদের বডিতে যখন কোনো পেইন রিলেটেড সিনড্রোম থাকে, অর্থাৎ যদি বডিতে কোনো ধরনের পেইন থাকে, এই হরমোনগুলো রিলিজ হয় পেইনটাকে কমানোর জন্য। আমরা যখন বডিতে আকুপাংচার করি তখন এই হরমোনগুলো ন্যাচারালি সিক্রেট হতে থাকে, এবং এই কারণে বডির যে পেইন রিলেটেড প্রবলেমগুলো সেগুলো কিন্তু আকুপাংচারের মাধ্যমে খুব সহজেই চিকিৎসা করা যায়। 4 নাম্বার হলো ডাউন মডুলেশন অফ সিম্প্যাথেটিক আপ রেগুলেশন। এটা
খুবই একটা মেডিকেল টার্ম, যেটা আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র ডক্টরদের বোঝার জন্য। তো আমি আপনাদেরকে এটাকে ভেঙে বলছি। বিষয়টা হচ্ছে, যখন আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভের আনস্টেবিলিটি বা অস্থিতিশীলতা তৈরি হয়, তখন আমাদের এক ধরনের ডিজিজ হয়, যেগুলো যেমন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি। তো এই ধরনের ডিজিজগুলো আমাদের শরীরে কিন্তু, বা স্ট্রেস বা ডিপ্রেশন, এই ধরনের ডিজিজগুলো আমাদের বডিতে হতে থাকে। তো আকুপাংচার আসলে কি করে? আকুপাংচার এই ডাউন মডুলেশন অফ সিম্প্যাথেটিক আপ রেগুলেশনের মাধ্যমে আকুপাংচার সিম্প্যাথেটিক নার্ভের এই আনস্টেবিলিটি বা অস্থিতিশীলতাকে কমিয়ে আনে। ফলে এই ধরনের যে রোগগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করা সহজ আকুপাংচারের মাধ্যমে। এবং আমরা যদি এই ধরনের কোনো ডিজিজ দেখি, ডিপ্রেশন বা ঘুম ভালো হয় না, অথবা এই ধরনের অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভের অস্থিতিশীলতা বা আনস্টেবিলিটির জন্য যেই ডিজিজগুলো হয়, সেগুলো আমরা আকুপাংচারের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে অনেকগুলো মেকানিজম থাকার পরেও আমরা দেখলাম যে আকুপাংচার মূলত এই 4টা মেকানিজমে আসলে বৈজ্ঞানিকভাবে আমাদের শরীরের হিলিং প্রসেসে অংশগ্রহণ করে এবং আমাদের বডিকে হোলিস্টিক্যালি হিলিং করতে সহায়তা করে। কিন্তু এই বৈজ্ঞানিক যুগেও এবং এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও কেন আমরা আকুপাংচারই নিব? কারণ হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে আমরা যখন কোনো ডিজিজে আক্রান্ত হই, তখন ডক্টর আমাদেরকে অনেকগুলো মেডিসিন দেন। এবং স্পেশালি একটা উদাহরণ দেই আমি, যদি পেইন রিলেটেড কোনো সিমটম আপনার থাকে, অথবা পেইন কমানোর জন্য আপনি যদি কোনো মেডিসিন নিতে থাকেন, তাহলে দেখবেন এই মেডিসিনের কোনো শেষ নাই। আপনি ওষুধ খাচ্ছেন, সুস্থ থাকছেন, এবং ওষুধ ছেড়ে দিলে আপনার দেখা যাচ্ছে যে আবার পেইন ব্যাক করছে। দ্বিতীয়ত হলো, আপনি যদি কোনোভাবে এই পেইন কিলার খেতে চান, তাহলে দেখবেন যে আপনার এর সাথে একটা গ্যাস্ট্রিক সমস্যার জন্য একটা পাশাপাশি আরেকটা মেডিসিন খেতে হচ্ছে। অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড, এবং এটা একটা চেইন একটা অবস্থা, যে আপনি এটা কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে। সুতরাং আপনি যখন অতিরিক্ত মেডিসিন নেবেন, এর পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু ফ্রিতে আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি যখন আকুপাংচার নেবেন, এর এই ধরনের কোনো সাইড ইফেক্ট নাই, অর্থাৎ আপনার বাড়তি কোনো মেডিকেশনের প্রয়োজন পড়ে না। ফলে এর যে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স একেবারেই শূন্য। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আকুপাংচার যদি নেওয়া হয়, তাহলে দেখা যায় যে ওভারঅল বডির ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং ইনফ্ল্যামেশনের ইমপ্রুভমেন্ট হয়। এই কারণে আকুপাংচার যখন নেওয়া হয়, তখন বডি হোলিস্টিক্যালি একটা ব্যালেন্সে চলে আসে, এবং এই কারণে ট্রিটমেন্টটা হয় খুবই উন্নত মানের এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, যেটা আমি একটু আগেই বললাম। সুতরাং দেখা যায় যে বডির ওভারঅল ব্যালেন্স ঠিক হওয়ার কারণে আপনার ট্রিটমেন্টের স্থায়িত্ব দীর্ঘদিন হয়, এবং এই কারণে আপনার বারবার ডক্টরের কাছেও দৌড়াতে হয় না। এই জন্যই মূলত আকুপাংচার আসলে সারা বিশ্বে এত দ্রুত এত জনপ্রিয়তা পাচ্ছে, এবং আধুনিক ডক্টররাও এর রিকমেন্ডেশন করছেন। WHO কিংবা পশ্চিমা বিশ্বের বড় বড় ডক্টররাও কিন্তু এর রিকমেন্ডেশন করছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগেও কেন আকুপাংচার এত দ্রুত এত জনপ্রিয়তা পাচ্ছে সারা বিশ্বে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ইনফরমেশন জানার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।